মানে কি বলবো, পুরো বন্ধ। তো উনি হয়তো ভাবলো কোনো যান্ত্রিক প্রবলেম আছে, ফের আবার চালু করলো। চালু করার পরে বেশ খানিকটা জল উঠলো, এক হাঁটু, মানে কিছুটা এক বেগতের মধ্যে জল কমে গেছে। কমে যাওয়ার পরে এক হাঁটু আছে জল, আবার কমে গেল। এই আপনার কল বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আমি তো চিন্তা করছি যে কি এরকম কেন হচ্ছে। আমি তার আমাকে ডাকছি, মা মা তুমি মোটামুটি এইটুকুনি আমাদের সামলে দাও। কারণ যেহেতু আমার একটাই প্রবলেম হচ্ছে, যদি সন্ধ্যে হয়ে যায়, সন্ধ্যে হয়ে যাওয়া মানে ওটা পুরো একদম শ্মশানের কাছে। জানো তো এরকম একটা শোল মাছ আমরা দেখেছিলাম সাদা কালারের, কিন্তু ওই শোল মাছটা পাইনি আমরা, কেউই পাইনি, দুজন তন্ন তন্ন করে খুঁজেছি, কেউ পাইনি। হুম। অথচ আমার যে বন্ধু আছে ওই বন্ধু কিন্তু আপনার লাস্ট তখন 4টে, মানে সূর্য ডুবো ডুবো করছে, তখন আমরা সবাই প্রায় উঠে এসছি। আমরা আর নেই ওখানে, কারণ আমরা জানি সন্ধ্যে হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল কি হয়, শ্মশান এরিয়া মানে পবিত্র হয়, কিন্তু শ্মশানের বাইরের এরিয়াগুলো পবিত্র হয় না। হরর স্টোরি উইথ পবিত্রতে আপনাদের সকলকে জানাই নমস্কার। আপনারা যদি প্রত্যেক সপ্তাহে এরকম বিভিন্ন ধরনের ভৌতিক বা জাগতিক গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনস্টাগ্রাম, ফেসবুকে আমরা রয়েছি। প্রত্যেক সপ্তাহে আমরা রবিবার রাত 8টায় আমাদের পডকাস্ট আসবে। আপনারা সেটাকে ফলো করবেন, লাইক করবেন এবং অফুরন্ত ভালোবাসা দিয়ে যাবেন। এই বলে আমি আজকের আমার স্টোরি শুরু করছি। আজকে যে স্টোরিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেটা আপনার 2012 ঘটনা। এইখানে আমি বলে রাখি, যেহেতু আমরা গ্রাম বাংলার মানুষ, যারা আমার শ্রোতা আছেন, যারা গ্রাম বাংলা থেকে দেখছেন, তারাই বুঝতে পারবেন ঘটনাটা যদি একটু ভালোভাবে শোনেন। আমরা স্কুল লাইফে 2012 এই সময় থেকে আমরা যখন পরীক্ষা দিয়ে দিই উচ্চ মাধ্যমিক, তারপরে আমাদের পুরো ফ্রি। আমরা মানে কোথাও কাজ করা বা এরকম কোনো চাপ ছিল না। তো আমরা কি করতাম, যে সারাদিন মাঠে খেলতাম। আর আমাদের তখন গ্রাম বাংলার মানুষ, আমরা যেহেতু গ্রাম বাংলায় বড় হয়েছি, তো বিভিন্ন ধরনের মাঠ, পুকুর, বাঁশবাগান এইসবগুলো চারিদিকে ছড়ানো ছেটানো এরকম থাকতো। মাঠে যাওয়া মানেই মাঠের মধ্যিখানে আপনার পুকুর থাকতো, বাঁশবাগান, এসবগুলো নিয়মিত আমরা দেখতে পেতাম, বা এখনো পর্যন্ত আমাদের এখানেও আছে অনেক অনেক জায়গায়। যেহেতু কালের অভাবে, কালের সময়ে সময়ে এই জিনিসগুলো আস্তে আস্তে বদলাচ্ছে, নতুন নতুন ফ্ল্যাট বাড়ি হচ্ছে, নতুন উন্নত মানের ফ্ল্যাট এইসব বুঝিয়ে যাচ্ছে আশেপাশে। কিন্তু আমাদের যখন 2010 প্রগতি তখন এতই নিচে ছিল যে তখন মাঠঘাট শুধু আর কিছুই ছিল না, ছিল ঘরবাড়ি কিছু কিছু সামান্য। তো সেই হিসাবে আমরা দু বন্ধু, স্কুল লাইফেরই বা পাড়ারও বলতে পারেন, তো আমরা ভেবেছিলাম যে আমরা পুকুর একটা নেব। পুকুর নেব কিরকম, তখন আমাদের সময় কি হতো, যে পুকুর নেওয়া মানে এই নয় যে পুকুর আমরা কিনছি, আমরা পুকুর লিজে নিতাম। লিজে নেওয়া মানে এটাই যে আমরা যদি কোনো, যে মালিকের পুকুর, সেই মালিকের পুকুরটাকে আমরা জাস্ট ওই একদিনের জন্য নেব এবং ওনাকে কিছু টাকা পে করবো, কিছু পয়সা দিয়ে দেবো, 700 টাকা হোক 800 টাকা হোক, এই ধরনের কিছু একটা পে করবো। এবং দুদিন পরে ওনার টাইম দেওয়া থাকে, 2 দিন 3 দিনের মধ্যে তোমাকে পুকুর থেকে যত মাছ আছে সেগুলো তোমার, তুমি সেগুলো নিয়ে বিক্রি করতে পারো, তুমি সেগুলো নিয়ে খেতে পারো। সেটা ওনারা, মালিক, পুকুরের মালিক আর দেখবেন, যেহেতু আমরা ওনাকে পে করে দিচ্ছি অলরেডি। তো সেই হিসাবে মালিক, যে পুকুরের মালিক ছিল, উনি বলেছিল হ্যাঁ নিয়ে নাও, কিন্তু যে পজিশনে পুকুরটা ছিল আর কি, সেই পুকুরটা কিন্তু মাঠের অনেক ভিতরে, অনেকটাই ভিতরে। ভিতরে বলতে কিরকম, আমরা যদি আপনার পুরো ক্লিয়ার করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি কেউ গ্রাম বাংলা থেকে শুনছেন তাহলে জানবেন যে এই পুকুরগুলো আগেকার দিনের একদম মাঠের মধ্যিখানে হতো, যেখানে কি হতো, মাছ চাষ করা হতো। আর মাছ চাষ করা হতো বলতে এরকম 2-3টে পুকুর একসঙ্গে এক জায়গায় হয়ে যেত, যার কারণে কি হতো, ওই পুকুরগুলো থেকে মাছ অত্যন্ত পরিমাণে বিলসে মাছ হতো। যেমন কই মাছ, মাগুর মাছ, শিং মাছ, এইসব শোল মাছ, শাল মাছ, এইসব জিনিসগুলো খুব পাওয়া যেত। তো আমরা দুই বন্ধু খুব উৎসাহিত যে হ্যাঁ আমরা পুকুর নেব। বাড়িতে জানানো হলো। বাড়িতে জানাবার পর যখন আমরা বাড়িতে জানালাম, আলোচনা করলাম, তখন বাড়ি থেকে তো খুব প্রেসার ক্রিয়েট হচ্ছে যে কেন তোমরা নেবে, কিসের জন্য নেবে, কেন, কি কারণে নেবে। কারণ এগুলো যদি আমরা নিতে যাই তাহলে একটা প্রবলেম কি দাঁড়াবে আমাদের, আমরা দুজন আছি, পুকুরটা নিলে একটা কল বসাতে হবে। তখন ছিল আমাদের ওই যেটা বলতাম আমরা, এই দম দমকল বললে আপনারা হয়তো বুঝতে পারবেন, কিন্তু আদৌ সেটা দমকল নয়, সেটা জল সেচার, মানে সেচার কল।
জলটা তুলে অন্য পুকুরে দিয়ে দেওয়া হতো। তো সেই হিসাবে কি হলো আমাদের, যখন আমরা ওই পুকুরটা নিলাম, নেবার পরে বাড়িতে অনেক ভাবে আমরা মানে করলাম, স্যাটিসফাই করলাম যে হ্যাঁ পুকুরটা নেবো, পুকুরে অনেক মাছ আছে। আমরা দুদিন 3 দিন ধরে ঘুরে এসে দেখে তারপরে মালিকের সঙ্গে যোগাযোগ করে তারপরে পুকুরটা নিয়েছি। তো বাড়ির লোকেরা বললো ঠিক আছে তোমরা নিতে পারো, কিন্তু আমরা ওই পুকুরের কাছাকাছি যাব না। বাড়ি থেকে তো বাবারও প্রেশার যে যাব না বলে দিয়েছে, এবার উনি না গেলে তো মুশকিল একটাই হবে, যদি আমরা মাছ পাই আর না পাই সেটা বড় কথা নয়, কিন্তু মাছটা যদি পাই আমরা, তাহলে ওই মাছগুলো আনবেটা কে, কি করে আনবে? পুকুরটা হচ্ছে কিনা আপনার শ্মশানের মধ্যিখানে, যেটা আপনাদের এখন আমি বলে উঠতে পারিনি বা বলিনি এই কারণে যে পুকুরটা মাঠের মধ্যিখানে। আর মাঠের যদি মধ্যিখানে হয় আর শ্মশানের মানে শ্মশান, পুকুরটা যে আছে পুকুরের পাশ থেকে পুরো শ্মশান, তখন ঘরে গ্রাম বাংলার মানুষরা শ্মশান বলতে আমাদের ওই মাঠের ধারে কোনো শ্মশান বাড়ি বা এরকম কিছু থাকতো ছোটখাটো, যেখানে মানুষকে পোড়ানো হতো বা পুঁতে দেওয়া হতো। সময়ের অভাবে ওগুলো পোড়ানোটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু কোনো বাচ্চা যদি মারা যেত তাহলে সেই শ্মশানে পুঁতে দেওয়া হতো। এবং শ্মশানের পাশেই ছিল মা তারার মন্দির। আমরা যদি কখনো সময় পাই, এই পডকাস্টটা যে করছি এর মধ্যে আমরা অবশ্যই সেটাকে শেয়ার করব, অবশ্যই সেই ফটোটাকে দেখাবো, আমরা মা তারার মন্দিরটাও পর্যন্ত দেখাবো। যদি আপনারা বিশ্বাস করেন, বিশ্বাসের উপরেই সবকিছু, ভূত বা ভৌতিক সবকিছুই বিশ্বাসের উপরে সবকিছু। তো যাই হোক, আমরা এবারে দু বন্ধু মিলে করলাম। তো মালিককে টাকা দিয়ে দেওয়া হয়েছে, এমনকি দমকল ভাড়া করা হয়েছে সবকিছু। তো এবারে আমরা ওই আপনার যে কলের ব্যাপারটা, কলটা যে আনবো, কিন্তু যে কলের লোক আছে উনি বললো আমাকে এত টাকা দিতে হবে। টোটালি আমরা দিয়ে দিয়েছি অলরেডি 700 টাকা, এদিকে 700 টাকা, দুজনকে 1400 টাকা দেওয়া হয়ে গেছে। মালিককে দিয়ে দিয়েছি 700 টাকা, কলের মালিককে দিয়ে দিয়েছি 700 টাকা, 1400 টাকা তো দিয়েই দেওয়া হয়ে গেছে। এইবারে ব্যাপারটা হয়ে দাঁড়ালো কি, যখন আমরা 1400 টাকা দিয়ে দিয়েছি তাহলে আমাদের মাছ তো অনেক টাকা তুলতে হবে। তো আমরা সেই হিসাবে রয়েছি যে হ্যাঁ মাছ তুলবো। এবার পুকুরটা যে নিয়েছি, পুকুরটার মধ্যে এত পরিমাণে কচুরিপানা আছে, কচুরিপানা মানে আপনারা জানবেন ফুলের মতো পানা হয়, ছোট্ট 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 পানা, একদম ভর্তি হয়ে। তো সেই হিসাবে আমরা কি করলাম, তো যেহেতু পুকুরটা আমরা ছিঁচবো, সেই কারণে দুদিন আগে তো পুকুরটা থেকে পানাগুলো সরিয়ে দিতে হবে। তো আমার যে বন্ধুটা আছে, তো ও বললো এখন কিছু করতে হবে না, এখন কিছু করতে হবে না, পুকুরটা যেদিনকে আমরা ছেঁচাবো সেদিনকে আমরা গিয়ে ওই পানাগুলো সব তুলে দেবো। তো ভালো। আমার কিন্তু মনে মনে হলো, যেহেতু শ্মশানের কাছে মা বাবা সবাই শুনেছে, ঠিক ওরা একটু ইতস্তত করছিল এই কারণেই যে শ্মশানের কাছে পুকুর তোমরা কেন নিয়েছো, তোমরা এখন অতটাও মানে হওনি যে তোমরা মানে বড় হওনি যে তোমরা শ্মশানের কাছে পুকুর তোমরা জমায় নিয়ে নেবে এক চান্স। আমাদের একবার ডিসকাস করলে না? আমরা যেহেতু ডিসকাস করেছিলাম, হ্যাঁ জাস্ট আমরা পুকুর নিয়েছি, কিন্তু বলিনি যে শ্মশানের কাছে পুকুর নিয়েছি। এইবারে যখন ওরা শুনলো বা করলো, তখন তো আরো ওরা রেগে গেছে। আমরা সেই সবকিছুকে একদম করে দিয়ে, হ্যাঁ আপনারা তো জানেনই যে তখন আমাদের মানে রক্ত একটু গরম, আমরা হ্যাঁ যেটা চাইবো সেটাই হবে, এরকম একটা চিন্তাধারা আমাদের ছিল। বা সেই সময় বয়সটাই তো ওরকম ছিল আমাদের, যে বয়সটার মধ্যে আমরা চাইবো যে একটু এদিক ওদিক ঘুরতে, দেখতে, জানতে। তো আমরা জানি না, যাই হোক। তো এবার কি করলাম, আমার খুব একটা ইচ্ছা ছিল যে মা তারার মন্দির যেহেতু শ্মশানের পাশে, আর শ্মশানের পাশে পুকুর, তো সেই হিসাবে আমরা মা তারার কাছে আগে পুজো দেবো। আমি চেয়েছিলাম, আমার বন্ধুটা একবারও চাইনি, কিন্তু আমি ওকে স্যাটিসফাই করিয়েছিলাম যে হ্যাঁ আমরা যখন একটা ফার্স্ট কাজ করছি, তো সেই হিসাবে যদি একটা মা তারাকে পুজো দেওয়া হয় তাতে কি প্রবলেম আছে, আমরা দেবো। তো ও বলেছিল ঠিক আছে দিয়ে দিই। ওই বন্ধুটার নাম হচ্ছে সুমন। তো যাই হোক, আমি এখনো বলিনি, জাস্ট এই বললাম। তো সুমন বললো ঠিক আছে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আমরা কি করলাম, কলবালাকে বলে দিলাম তোমরা আসো, যেদিনকে আমরা নেব পুকুরটা ছিঁচবো সেদিনকে কলবালাকে বলে দেওয়া হয়েছে সকাল সকাল তুমি আসবে, একেবারে বিকেল বিকেল দুপুর 2টোর মধ্যে তুমি এটা খালি করে দেবে, কারণ শ্মশানের ধারে পুকুর তো, সেই হিসাবে পরবর্তীকালে প্রবলেম হতেই পারে, না হওয়ার কিছু নেই। হ্যাঁ রাত্রির হয়ে গেলে ওখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই, না আছে পোস্ট, না আছে ল্যাম্প। তো এরকম ভাবে আমরা চারিদিক থেকে মোটামুটি একটু প্রবলেম ক্রিয়েট ছিল আমাদের, যেহেতু একদম মাঠের মধ্যখানে তো। এবারে কি হলো, এবারে যখন আমরা ওই পুজোটা দিলাম মায়ের কাছে, মায়ের মন্দিরে, মাকে খালি একটাই কথা বলেছিলাম যে মা যাই হোক পুকুরটা যে আমরা নিচ্ছি যেন লসে না যায়, আপনি মানে তুমি এটাই দেখবে মা, লসে না যায়। তো সেই হিসাবে আমরা পুজো দিলাম, ওখানে সন্দেশ দিলাম, ধূপ দিলাম মায়ের কাছে, দিয়ে একটা ধূপ আর একটা সন্দেশের প্যাকেট নিয়ে এসে আপনার হচ্ছে ওই পুকুরের
সাইডে, কল বসানোর আগে পুকুরের সাইডে দিয়ে ধূপ দিয়ে সন্দেশ দিয়ে তারপরে আমরা কলটা বসাবার পরে এইবারে যখন কলটা স্টার্ট করা হলো, দুবার স্টার্ট নেবার পরে জল উঠলো, তারপরে আবার বন্ধ হয়ে গেল। আর পুকুরটা আপনারা মানে বিশ্বাস করবেন না, পুকুরটায় হাবুক করে জল ছিল না, ছিল হাঁটু পর্যন্ত। হাঁটু বলতে কি হাঁটু থেকে একটু বেশি হবে। আমরা জানি জাস্ট 2 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। দুপুর 2টো বলেছে তো কলবালা, ওরা তো জানে জল সম্বন্ধে, তো বলেছিল যে পুরো যদি জল ছিঁচতে হয় তাহলে দুপুর 2টো লাগবে, আর যদি তোমরা বলো মোটামুটি ওরা জল মানে যে জল ছিঁচবে যে কলবালা উনি এসেছিল কিন্তু তোমার ওই 10টা নাগাদ, কারণ উনি একটা ঘর থেকে আসবে ভ্যান নিয়ে, মাঠের মধ্যিখান থেকে এসেও একটা ব্যাপার আছে। তো সেই হিসাবে ওই উনি 10টার মধ্যে এসছে, আমরা জানি মোটামুটি 2 ঘন্টার মধ্যে উঠে যাবে। কলবালাও বলবে হ্যাঁ 2 ঘন্টা, দুটো তুমি 3 ঘন্টা ধরে রাখো, আরামসে তোমার ক্লিয়ার হয়ে যাবে। বললাম ঠিক আছে ভালো। তো যখন কলটা বসানো হলো, 2বার জলটা উঠলো, ওঠার পরে বন্ধ, মানে কি বলবো পুরো বন্ধ। তো উনি হয়তো ভাবলো কোনো যান্ত্রিক প্রবলেম আছে, ফের আবার চালু করলো। চালু করার পরে বেশ খানিকটা জল উঠলো, 1 হাঁটু, মানে কিছুটা এক বেগতের মধ্যে জল কমে গেছে। কমে যাওয়ার পরে 1 হাঁটু আছে জল, আবার কমে গেল। এই আপনার কল বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আমি তো চিন্তা করছি যে এরকম কেন হচ্ছে। আমি তার আমাকে ডাকছি, মা তুমি মোটামুটি এইটুকুনি আমাদের সামলে দাও, কারণ যেহেতু আমার একটাই প্রবলেম হচ্ছে যদি সন্ধ্যে হয়ে যাওয়া মানে ওটা পুরো একদম শ্মশানের কাছে। তো আমরা এইভাবে শ্মশানের কাছে বসে আছি। তো পুকুরটা যেহেতু শ্মশানের কাছেই, দিনের বেলা এতটা কোনো প্রবলেম হচ্ছে না আমাদের, কিন্তু সব থেকে প্রবলেম লাগছে জলটা যদি উঠছে না। এবারে যে মেশিনের লোক আছে উনি বলছে যে প্রবলেম হলে আমাকে আবার ঘরে যেতে হবে ডবল, আবার মানে ওনার কাছে যেহেতু উনি কলের এরকম পুকুর ছেঁচায়, তো সেই হিসাবে ওনার কাছে 2টো একটা করে মেশিন এক্সট্রা থাকে। তো সেই হিসাবে উনি ভেবেছিল যে আমি আবার ফের নিয়ে মানে আবার বাড়িতে যাবো, বাড়িতে থেকে এসে আবার নিয়ে আসবো। তো সেই হিসাবে কি হলো, আমি বললাম দাদা একবার আপনি চেষ্টা করুন, আর একবার দেখুন, জল তো 1 হাঁটু আছে, আশা করছি হয়ে যাবে। তো লাস্ট মা তারার নাম করে যখন কলটা চালানো হলো, তো জলটা প্রায় নামছে স্টার্ট হয়ে গেছে, জলটা প্রায় নামছে, মানে নামছে বলতে কি মানে কমে যাচ্ছে। এবার হঠাৎ করে কি হলো, আমার যে বন্ধুটা ছিল সুমন, ও দেখছে হঠাৎ করে একটা সাদা সাদা শোল মাছ, পুরো একদম সাদা শোল মাছ লাফিয়ে চলে যাচ্ছে, মানে লাফিয়েছে পুকুরের মধ্যেই লাফিয়েছে। তো ও আমাকে এসে বলছে যে জানিস আমি একটা কিন্তু সাদা শোল মাছ দেখেছি, ওই শোল মাছটা কিন্তু আমি ধরবো, ওইটা কিন্তু আমি নিয়ে যাবো। আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুই নিতে পারিস, কিন্তু আগে তো দাঁড়া জলটা তো নামুক, তারপরে তো আমরা মাছটা ধরবো। তো বললো ঠিক আছে, দেখাই যাক কত কি হয়। তারপরে ঠিক তখন 2টো থেকে 2:30টা বাজে, তখন জলটা নামলো, যেখানে 2 ঘন্টায় জলটা নেমে যাওয়ার কথা সেই জায়গায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা 4 ঘন্টা লেগে গেল। তো ভালো, জলটা নেমে যাওয়ার পরে পুরো কচুরি পানাগুলো তোলা হচ্ছে, তখন কোনো মাছের ঘাই নেই। যে মাছ তো একটা মিনিমাম তো একটা জল থাকে, গোড়ালি পর্যন্ত জল থাকে, কোনো ঘাই নেই, কিচ্ছু নেই মাছের। তো আমরা ভাবছি শ্মশানের কাছে পুকুর, আর এরকম মানে এটা তো হতে পারে যে যারা ভৌতিক অভৌতিক, এটা তো আমরা বিশ্বাস করি গ্রামবাংলার মানুষ, যে মাঠের কাছে পুকুর, মাছের একটা বলে না যে মেছো ভূত বা শাকচুন্নি, এরা মাছ ধরে খায়, মাছ খায়, এরকম হতেই পারে। তো আমরা ভাবছি যে আমরা হয়তো পুকুর থেকে মাছ তুলছি, যার কারণে হয়তো পুকুরের মাছ আর নেই, আমাদের পুরো লস হয়ে গেল, আমরা কিচ্ছু পাবো না, আর সব টাকা বেকার চলে গেল আমাদের। এরকম চিন্তা ভাবনা করছি, করার পরে এবার আমার বাবা সেই সময় এসছে, ওই মুহূর্তে আমার বাবা এসে বলছে যে কি পুকুরে নিয়েছিস তোরা, একটাও মাছ নেই, কিচ্ছু নেই, তোরা বেকার বেকার টাকাগুলো নষ্ট করে দিলি, বলে বাবা চলে গেছে। আচ্ছা, তারপরে যখন ওই 1 হাঁটুর পরে যে ওই একটু জলটা নেমে গেছে না, 3 ঘন্টা পরে যে জলটা একটুখানি জল থাকে, আপনারা জানবেন যারা পুকুর যে একটুখানি হলেও জল থাকে নামে, হ্যাঁ। তো যখন জলটা কমছে বা কমে গেছে, তখন যখন কচুরি পানাগুলো তোলা হচ্ছে, মানে ছোট ছোট পানাগুলো, এত পরিমাণে মাছ, মানে কি বলবো, শোল মাছ, অতিরিক্ত শোল মাছ, 2টো বড় বড় যে 50 লিটারের জার, ওই জার ভর্তি হয়ে যাবে এরকম। কেন বলছি আমি 50 লিটারের জার ভর্তি হয়ে যাবে? আর আপনার হচ্ছে শিঙি মাছ আপনারা জানেন যে যখন ওই বাগানের কোনো পুকুর ছেঁচা হয়, তখন বিলসে মাছ, তো শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ এগুলো থাকবে। তো শিঙি মাছও এত পরিমাণে, আমার বন্ধুরা খালি বলছে, আমি কিন্তু যখন জল নেমে যায়, একটা পুকুরে মেশিন বসালে সেখানে জলের যে আওয়াজটা হয়, মেশিনের যে আওয়াজটা হয়, সেই আওয়াজে কিন্তু আপনার হচ্ছে ওই
মানে মাছ লাফালাফি করে, কিন্তু ওখানে কোনো লাফালাফি নেই, কিচ্ছু নেই। অলরেডি মানে স্টে পুরো জল জল নেমে গেছে কিছুটা। তারপরে আমরা যখন মেশিন বন্ধ করে দিয়েছি, তখন যখন আমরা নেমেছি ওখানে পুকুরে নেমে যখন আমরা ওই এটা করছি, পানাগুলো পরিষ্কার করছি, তখন এত পরিমাণে মাছ লাফাচ্ছে বলার মতো নয়। আস্তে আস্তে আমরা কি করলাম, আমরা বন্ধুরাকে বললাম যে একটা কাজ কর, তুই তুই গিয়ে পাড়া থেকে কিছু ছেলে নিয়ে আয়, বাচ্চা ছেলেদের, কারণ এত মাছ আমরা ধরতে পারবো না। আমরা জানি না যে কি করে এত মাছ হয়েছে, কি করে মাছ এত এলো, কারণটা আমি পরে বলবো। এবারে যখন ওই বাচ্চাদেরকেও ডাকতে গেছে, কলবালা আছে, আমি আছি, ব্যাস আর কেউ নেই পুকুরের কাছে। তারপরে যখন বাচ্চাগুলো এলো ও নিয়ে বাচ্চাগুলোকে, তখন বাচ্চাগুলো সবাইকে নামানো হলো। নামানোর পরে যখন পুকুর থেকে মাছগুলো তোলা হচ্ছে একটা 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 করে, সব মাছ তোলা হয়েছে। বাড়ি থেকে বাবাও এসে বলছে, বাপ রে বাপ, আমি তো দেখে গেলাম যে একটু জল, মানে একটু মাছ নেই, এইটুখানি জলের মধ্যে যে মাছ এত থাকে আমি ধারণার বাইরে, কি করে এত মাছ হয়। তো দুটো দুটো জার বড় বড় 50 লিটারের, যেগুলো আগের মানে জলের জন্য ব্যবহার করা হতো, যাদের বাড়িতে ওই কলের জল থাকতো না, বা কলে জল টাইমে টাইমে দিত, সেই জল ভরে রাখার জন্য যে ড্যামগুলো ইউজ করতাম আমরা, ওই ড্যাম এত মানে মাছ হয়েছে। দুটো ড্যামে 50 লিটারের ড্যামে দুটো খালি শোল মাছ গেছে। আর বড় বড় যে 10 লিটারের রঙের বালতি, আপনারা জানবেন যে পুট্টি হয় যে ঘরেতে যে রং করে, 10 লিটারের যে বালতিগুলো, ওই বালতিগুলোতে মানে দুটো বালতি নিয়ে গেছিলাম। একটাতে কই মাছ রেখেছি, একটাতে মাগুর মাছ রেখেছি, আর ছোট কিছু মানে জানবেন তো আমরা গ্রাম বাংলার মানুষ, তো হাঁড়ি নিয়ে গিয়েছিলাম। হাঁড়িতে যখন রাখছি তখন মানে শিং মাছগুলো খুব বড় বড়, খুব বড় বড়। কারণ কেন কি, ওই পুকুরটা কিন্তু ওই ভয়েতে অনেকে, মানে ওই শ্মশানের কাছে পুকুর হওয়াতে অনেকে ভয়েতে কিন্তু ওই পুকুরটা নেয়নি কেউ। জানে ওই যে পুকুরটা আছে, আমরা শুনেছি বা ওরা শুনেছে হয়তো, এরকমভাবে বলকা করে যে পুকুর, শ্মশানের কাছে পুকুর, তাই জন্য যে পুকুরে মাছগুলো হবে না, কারণ ওই পুকুরের মাছগুলো কিন্তু ওই শাকচুন্নি, পেতনি, হ্যাঁ, এরা সব খায়। তো আমরা সত্যি ভৌতিক আর অভৌতিকের মধ্যে আছি, তো আমরা ঠিক বলতে পারবো না, কারণ ওখানে এত পরিমাণে মাছ পেয়েছি বলার মতো নয়। আর মাছ সত্যি কথা বলতে বিক্রি করেছি আমরা, অনেক টাকার বিক্রি করেছি মাছ, আমরা জানিও না ওই মাছ কত কি করে হয়। কিন্তু হ্যাঁ, একটা কথা, যেটা আপনার সাদা শোল মাছটা দেখা হয়েছিল, ওই শোল মাছটা কিন্তু আমরা কেউই পাইনি। অনেক করে খুঁজেছি, কিন্তু লাস্ট পর্যন্ত আমরা পুকুর থেকে কোনো মাছ ওই ধরনের খুঁজে পাইনি। যখন আমি বাড়িতে এসে আমার বাবাকে বললাম, মাকে বললাম, ওরা একটাই কথা বলল যে তোরা যে ঠাকুরকে পুজো দিয়েছিলিস, আমি এই কথাটাও বলেছিলাম আমার মাকে, আমার বাবাকে, যে আমরা যে ঠাকুরকে পুজো দিয়ে তবে কিন্তু আমরা পুকুরটা নেব। তার দরুন কিন্তু আমার বাবা নেক্সট বার যখন গিয়েছিল, তখন ওই ড্যাম উনি নিয়ে গিয়েছিল। উনি জানে যে পুজো দিয়েছে মাকে, মানে মা আছে ওদের সাথে। তো আমরা যখন বাবাকে গিয়ে বললাম যে এরকম, জানো তো, এরকম একটা শোল মাছ আমরা দেখেছিলাম সাদা কালারের, কিন্তু ওই শোল মাছটা পাইনি আমরা, কেউই পাইনি। দুজন তন্ন তন্ন করে খুঁজেছি, কেউ পাইনি। অথচ আমার যে বন্ধু আছে, ওই বন্ধু কিন্তু আপনার লাস্ট তখন 4টে, মানে সূর্য ডুবো ডুবো করছে, তখন আমরা সবাই প্রায় উঠে এসছি। আমরা আর নেই ওখানে, কারণ আমরা জানি সন্ধ্যে হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল কি হয়, শ্মশান এরিয়া মানে পবিত্র হয়, কিন্তু শ্মশানের বাইরের এরিয়াগুলো পবিত্র হয় না। এই নিয়েও আর একটা ঘটনা বলবো, আমার মামার বাড়ির ঘটনা, কিন্তু যে ঘটনায় আছি এখন, সেই ঘটনাটা আপনারা শুনে শেষ করুন। তো যখন ওই লাস্ট একদম সূর্য ডুবো করছে, অন্ধকার অন্ধকার হবে, তখনও আমার বন্ধু লাস্ট অব্দি দেখেছিল, কিন্তু কিছু পাইনি। জানি না এটা আপনাদের ওপরে ছেড়ে দিচ্ছি, এটা ভৌতিক না অভৌতিক। আমার লাইফে ফার্স্ট এই ধরনের ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চাই তার ছেলের প্রতি যাতে কোনো প্রবলেম বা না হয়, সেটাও কিন্তু সে মাঝে মাঝে দেখে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের গল্প এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং এটাও বলে যাবেন যে মা ছাড়া কি পৃথিবীতে এমন কিছু আছে যে মায়ের মতো ভালোবাসা দিতে পারে। এটাই কিন্তু আপনাদের কাছে আজকের কমেন্টে কমেন্ট করে যাবেন। আর যদি কেউ আপনারা গল্প বলতে চান, বা আমাদের সাথে এই যেমন আমি গল্প বলছি, এরকম যদি গল্প বলতে মানে আসতে চান, আমাদের পাশে বসে গল্প বলতে পারেন। আমরা কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব 3টে প্ল্যাটফর্মেই আছি। আর এই ভিডিওগুলো, শর্ট ভিডিও কিন্তু আপনাদের কাছে যাবে। প্লিজ আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে করে কিনা আমরা এই ধরনের ঘটনা আরও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর আপনারা কিন্তু অবশ্যই যদি চান, এখনও মানে বলছি আমি, যদি চান আপনারা, তাহলে কিন্তু আপনারা এসে এখানে গল্প শুনিয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।
স্টোরি উইথ পবিত্রর সাথে আবারও নেক্সট সানডে দেখা হবে আমাদের। আর সানডে মানেই তো জানেন রাত 8টা মানেই কিন্তু স্টোরি উইথ পবিত্রর সাথে। নমস্কার সকলকে, ধন্যবাদ।